আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ভোটার হবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি কাজটি আপনি সহজভাবে করতে পারবেন। ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে, যেটা স্কিপ করলে হয়তো সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো তারপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন এনআইডি। তো এনআইডি লিখে সার্চ করতে হবে। তো আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো আমি আপনাদের একটু ভালোভাবে বোঝার সুবিধার্থে সার্চ করে দেখালাম। তো এখানে যে লিঙ্কটি আছে এনআইডি কার্ড, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এখন প্রবেশ করলাম, যেখান থেকে আমরা ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবো। তো এখানে আমরা যেহেতু নতুন নিবন্ধন করতে চাই, এজন্য আমাদেরকে আবেদন করুনে ক্লিক করতে হবে। তো আবেদন করুনে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে। এখানে পুরো নাম ইংরেজিতে লিখতে হবে। আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে যে নামটি দেওয়া আছে বা সার্টিফিকেটে হুবহু সেই নামটি টাইপ করবেন এবং এখানে জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ দিবেন সেখান থেকে দেখে। তো এখানে আপনি অ্যাডমিট কার্ড থেকেও দিতে পারেন। তো এগুলো একটু কেয়ারফুলি দিবেন যেন ভুল না হয়, তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হয়। তো তারপরে এখানে ক্যাপচা কোড দেওয়ার পর বহালে ক্লিক করতে হবে। তো এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে দিবেন। তো আপনার কাছে যে মোবাইলটি সবসময় থাকে সেই নাম্বারটি দেওয়া এখানে বেটার হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে বার্তা পাঠানে ক্লিক করব। তো আমাদের মোবাইলে 6 ডিজিটের একটি কোড আসবে, সেই কোডটি এখানে হুবহু টাইপ করে বহালে ক্লিক করতে হবে। তো পরবর্তী ধাপে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবির একটি অপশন আছে, কিন্তু এখানে কোনো ছবি নেই। তো আমরা বিস্তারিত প্রোফাইলে একটু ক্লিক করে দেখি। তো আমরা যে প্রথমে ইংরেজি নাম দিয়ে লগ ইন করলাম সেটি দেখাচ্ছে। তো তারপর ইট বাটনে ক্লিক করি আমরা। তো এখানে আমাদেরকে বাংলা এখানে নাম লিখতে হবে। জন্ম নিবন্ধনে বা অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেটি এখানে লিখতে হবে। তো তারপর লিঙ্গ, তারপর রক্তের গ্রুপ। তো এইগুলো আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কিভাবে আপনার দিতে হবে। তো তারপরও আমি এখানে দিয়ে দেখাই। এখানে জন্ম নিবন্ধন নাম্বার, তারপর জন্মস্থান, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো তারপর এখানে পিতার তথ্য দিতে হবে। আপনি এই কাজটি করার সময় পিতা মাতার আইডি কার্ড সামনে নিয়ে করবেন, তাহলে সুবিধা হবে। তো এখানে পিতার নাম তাদের আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো তাদের আইডি কার্ডে যে ইংরেজি নামটি রয়েছে সেটা এখানে দিবেন। তো এখানে উপরে যে আমি মৃত সিলেক্ট করলাম, আমি যারটা করছি তার বাবা মৃত, এই জন্য মৃত সিলেক্ট করলাম। তো তারপর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখন মাতার তথ্য দিতে হবে। তো এখানে মাতার নাম বাংলা বা ইংরেজির পাশে যে যে রেড একটি চিহ্ন আছে স্টার মার্ক, তো ওগুলো হলো বাধ্যতামূলক, ওগুলো আপনাকে পূরণ করতেই হবে। তো যেগুলোর পাশে ওগুলো নেই, ওই চিহ্নটি নেই লাল রেড মার্কের, সেটা না দিলেও হবে। তো বৈবাহিক অবস্থা এখানে দিতে হবে, অবিবাহিত। তো সব কিছু ঠিক থাকলে এখন পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তো এখানে একটি অপশন হলো, এখানে পিতা যেহেতু মৃত, তারপর ওখানে পিতার যে কত সালে মারা গেছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো যে শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হয়েছে সেটা দিতে হবে। তারপর এখানে পেশা নির্বাচন করতে হবে। তো এখানে তেমন কিছু নেই। তো তারপরে ইসলাম ধর্ম। তো তারপরে আমরা এখন পরবর্তী অপশনে ক্লিক করব। তো এখানে অবস্থানরত দেশের নাম, আপনি কোন দেশে অবস্থান করছেন সে তার নাম দিতে হবে। তো তারপরে ভোটার এলাকা স্থায়ী বা বর্তমান, এটি ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকে। তো এখন বর্তমান ঠিকানা আমরা সিলেক্ট করব, জেলা ঢাকা, বিভাগ ঢাকা, জেলা মানিকগঞ্জ, উপজেলা মানিকগঞ্জ সদর, আর OM পল্লী, যেহেতু আমি যারটা করছি সে গ্রামে থাকে। তো এখানে সিটি কর্পোরেশন নেই। তারপর ইউনিয়ন, এখানে মৌজা দিতে হবে। তো আপনি এগুলো করার সময় আপনার
যে এলাকা, তো সেগুলো আপনি ধাপে ধাপে এখানে পেয়ে যাবেন সিলেক্ট করলে। আশা করি এগুলো আপনার সমস্যা হবে না। তো এখানে হোল্ডিং নাম্বার দিতে পারেন, পল্লী এলাকায় হোল্ডিং নাম্বার দেওয়া হয়, তো শহরাঞ্চলে দেওয়া হয় কিনা সেটা আমার জানা নেই। তো বাসা নম্বর বা হোল্ডিং নম্বর আমার কাছে নেই, তো আমি এখন বাসা দেব। বাসা নাজমুল হোসেনের বাড়ি দিলাম আমি। তো তারপরে স্থায়ী ঠিকানাও আমি সেমভাবে সিলেক্ট করব, ঢাকা, জেলা মানিকগঞ্জ। তো এগুলো সিলেক্ট করার পর আমি যেহেতু ডিফল্টভাবে ওগুলো কি, তো আমি সিলেক্ট করলাম না। তারপর সাবমিটে ক্লিক করব। তো আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করুন। তো এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমরা নতুন একটি অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড নামে। তো আমরা এটি এখন ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে একটি ফর্ম দেবে, ফর্মটি আমরা ডাউনলোড করে নিতে পারি। তো তার আগে আমরা দেখে নেই এখানে আমাদের তথ্যগুলো সঠিক আছে কিনা। তো এখানে ঠিকানা বা সব কিছু সঠিক থাকলে তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর ওকে। তো এখন আমরা আমাদের সামনে একটি পিডিএফ দেখতে পাবো। এই পিডিএফ ফাইলটি মূলত 2টি পেজ, এই 2টি পেজই আমাদের মূলত প্রয়োজন। তো আমরা এটি ডাউনলোড করে ফেলি। তো ডাউনলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ফর্ম আসলো, এবং ফর্মটি আমরা যেহেতু অনলাইন থেকে পূরণ করেছি সেজন্য এখানে পূরণ করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটি প্রিন্ট করে নিতে পারেন। তো এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার পিসিতে যদি প্রিন্টার সেট আপ করা থাকে তাহলে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো আমি প্রিন্ট দিলাম, এখন আমার পেপারটি প্রিন্ট হয়ে গেল। তো এই 2টি পেপারের পিছনের অংশে একটি অপশন রয়েছে, আপনি যে এলাকায় থাকেন বা যে ইউনিয়নে থাকেন সেই ইউনিয়নের চেয়ারম্যান বা একজন প্রতিনিধিকে দিয়ে সেখানে একটি সিগনেচার করাতে হবে। তো সিগনেচার করানোর পর আপনি এই কাগজটি নির্বাচন কমিশন অফিসে, আপনার জেলা বা উপজেলার যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে গিয়ে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর সেখান থেকে তারা আপনার ছবি তুলে নেবে। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হলো আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো ছবি বা স্বাক্ষর সাবমিট করিনি। অনলাইন থেকে এটি আসলে করা যায় না। অনলাইন থেকে আপনি শুধু আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার পর এই কাগজটি আপনি যে কোনো দোকান বা আপনার যদি প্রিন্টার থাকে নিজে প্রিন্ট করে নিতে পারেন, যদি প্রিন্টার না থাকে যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো প্রিন্ট করার পর ওই মানে সেকেন্ড পেজে দেখতে একটি অপশন বা একটি ঘর দেখতে পাবেন যেখানে চেয়ারম্যানের সাইনের কথা বলা হয়েছে বা ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধির সাইনের কথা বলা হয়েছে। তো সেখানে আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে সাইন তাদেরকে দিয়ে সাইন করাবেন। তো সাইন করানোর পর সেই কাগজটি আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে নিয়ে জমা দিবেন। তো সেখান থেকে তারা আপনার ছবি তুলবে এবং সেখান থেকে আপনার স্বাক্ষর নিবে। তো এগুলো করার পর আপনাকে তারা কনফার্ম করে জানাবে যে আপনি আইডি কার্ড কবে পাবেন বা কতদিন সময় লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো যদি সমস্যা হয়। তো আমি আমার চ্যানেলে আপনি অ্যাবাউটে গেলে ইমেল নাম্বারও পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনার কোনো সমস্যা হলে সেই ইমেলেও আপনি আমাকে মেল করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আল্লাহ হাফেজ।